হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি টি টাইম স্ন্যাক্স আইটেমটা বানাবো কি দিয়ে? মসুরির ডাল দিয়ে। মসুরির ডালের জন্য আমি মসুরির ডালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার ভিজানো মসুরির ডালটা দেখো ভালোভাবে ভিজে গেছে। এই অবস্থাতেই মসুরির ডালটাকে পেস্ট করে নেব। ডালটাকে এমনভাবে পেস্ট করব যাতে ডালের দানা দানা একটু ভাব থেকে যায়, পুরো মিহি হবে না, একটু দানা দানা ভাব থাকলে ক্রাঞ্চি ভাবটা ভালো থাকে। সেইভাবে ডালটাকে হালকা পেস্ট করে নেব। এই যে ফ্রেন্ডস, পেস্ট করে নিয়ে এসেছি, একটু দানা দানা ভাব রয়েছে। এইবার এই দানা দানা অবস্থায় ডালটাকে আরাবাটা আর কি এটাকে বলা হয়, আমরা বলি। এই ডালটার উপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, দিয়ে একটু ভালো করে মিক্সড করে রাখবো। মিক্সড করে 10 মিনিট পরে ফিরে আসলাম ফ্রেন্ডস। দেখো এইভাবে একটুখানি এটা হালকা ফুলেও গেছে। এই অবস্থাতে দিয়ে দেব কলঞ্জি, কালো জিরা। যে কোনো স্ন্যাক্স আইটেমে কালো জিরা খুব ভালো লাগে, স্ন্যাক্স বলো পেস্ট। ধনে পাতাটা যেরকম আমি অল্প পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। আমি সামান্য পরিমাণ নিয়েছি, দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, নেড়ে নেড়ে এবার নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, এইভাবে কেটে কেটে। এই পেঁয়াজগুলো এখন একসঙ্গে আছে, একটু লবণ মাখিয়ে নিলে এগুলো আস্তে আস্তে ছাড়িয়ে যাবে, এবং এর গায়ের যে হালকা জল সেটুকু ছেড়ে যাবে। এবারে এই পেঁয়াজের সঙ্গেই দেবো ওখানে 1টার মতন ফ্রেন্ডস রসুন কুচি। রসুনটাকে আমি এখানে চপড হিসেবে নিয়েছি, আপনারা মেশিনে গ্রেট করেও দিতে পারেন, বা পেস্ট হিসেবেও দিতে পারেন একসঙ্গে। আর একই সঙ্গে দিয়ে দেব 1/2 চামচ অল্প সামান্য লবণ দিয়ে পেঁয়াজ আর রসুনটাকেও একটু ভালো করে মেখে নেব। এই দেখো, এভাবে চটকে চটকে মেখে নেব। মেখে এইটা রেখে দেব আরো 10 মিনিট। এবার যে ফিরে আসলাম ফ্রেন্ডস, ডালের যে পেস্টটা নিয়েছি সেই পেস্টটাকে আর একটু নেড়ে ছেড়ে ততক্ষণ হয়ে গেছে। পেঁয়াজ আর রসুন মাখা লবণটাও একই সঙ্গে ডালের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে। এই দেখো, পেঁয়াজটাকে কিন্তু এইরকম ভাবেই নিতে হবে, কোনো চপটের মতন করে নিলে হবে না, এইভাবে কুচি কুচি করে পাতলা করে নিতে হবে। আর একটু মেখে নিলাম, খুব ভালো করে মেখে এবার নিয়ে নেব একটা কড়াই, ছোট প্যান ফ্রাই করার জন্য। দিয়ে দিলাম আমি ফ্রেন্ডস তেল, কুকিং অয়েল। তেলটা খুব ভালো করে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিতে হবে, তারপর লো ফ্লেমে থাকবে। হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে এবার
যে ডালের যে ডাল আর পেঁয়াজের পেস্টের মাখাটা, এটাকে হাত দিয়ে এভাবে গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। ভালোভাবে একটু চ্যাপটা চ্যাপটা করলে এর ক্রাঞ্চি ভাবটাও খুব ভালো থাকে এবং এর পাতলা পাতলা হলে মানে খুব সুন্দর খেতে হয়। হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে যতটা ভাজা যায় তাই ফ্রাই করে নেব সেগুলো। হাত দিয়ে প্রত্যেকটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। যখন ছিঁড়ে গেছে দৌড়ি ওটা একবার ধরে এক পিঠ উল্টে উপরের নিচের পিঠ উপরে তুললাম, উপরের পিঠ নিচে দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রত্যেকটা পেঁয়াজের পকোড়া। আমরা তো এখানে পেঁয়াজি বলি, আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই পেঁয়াজি মুড়ি বিকেলে চায়ের সঙ্গে মুড়ির পাতে খুব দারুণ লাগে। এটা হলো স্ন্যাক্স আইটেম। দেখো হয়ে গেছে। এটা যেমন ক্রাঞ্চি ভাব আছে এবং একটু ফোলা ফোলাও আছে। নেক্সট পরেরগুলোকেও একইভাবে হাত দিয়ে চেপটে চেপটে করে ছোট ছোট করে করে নেব। এই শেপেরও রাখা যায় বা আরও ছোট শেপেরও আপনারা রাখতে পারেন। আমি এই শেপের রেখেছি। হ্যাঁ, ফিরে আসলাম সবগুলো ফ্রেন্ডস ভেজে। একটা দেখাচ্ছি কতটা কড়কড়া পুরোটাই এবং খেতে তো খুবই টেস্ট। যেহেতু রসুন আর পেঁয়াজ আছে, আর আমিষের তো মসুরি ডালের বড়া হয় না, অন্যান্য ডালের হয়। মসুরি ডালের সঙ্গে এরকম পেঁয়াজ কালো জিরা দিয়ে ভাজা ফ্রাই করলে দারুণ লাগে খেতে। তাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।